1945 সাল পর্যন্ত জাপান পুরো কোরিয়াকে 35 বছর শাসন করে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়। এক হলো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার উপর সোভিয়েত ইউনিয়নের এবং দক্ষিণের উপর আমেরিকার প্রভাব ছিল। 1948 সালে কিম রাজবংশের কিম ইল সাং উত্তর কোরিয়ায় নেতা হন এবং দেশটি গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক কোরিয়া নামে পরিচিত লাভ করে, যদিও এখানে গণতন্ত্রের কোনো অস্তিত্ব ছিল না। 1950 সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কোরিয়ান যুদ্ধ হয়। যুদ্ধ শেষ হলেও কোনো শান্তি চুক্তি হয়নি, ফলে দুই দেশ আজও প্রযুক্তিগতভাবে যুদ্ধের পরিস্থিতিতে আছে। উত্তর কোরিয়ায় ক্ষমতা ধরে রাখতে কিম ইল সাং এর পর তার পুত্র কিম জং ইল এবং বর্তমানে তার পৌত্র কিম জং উন শাসন করছেন। প্রত্যেক শাসকই নিজেদের গদি বাঁচাতে কঠোর থেকে কঠোরতম আইনের আশ্রয় নিয়েছেন। ভয় এবং শাস্তির মাধ্যমে জনগণকে দমন করে রাখা হয় এখানে, যাতে তারা দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা সংস্কৃতির দ্বারা প্রভাবিত না হয়। উত্তর কোরিয়ার মানুষদের জীবনযাত্রা বহু অদ্ভুত নিয়মে চলে, যেমন 2024 সালে সানগ্লাস ব্যবহার এবং বিয়ের পোশাকে নিষেধাজ্ঞা জারি করা হয় এখানে। এছাড়াও উত্তর কোরিয়া জিন্স পরা বা চুলের রং করা বা জমকালো পোশাক পরা নিষিদ্ধ। এগুলো পশ্চিমা সংস্কৃতির প্রভাব হিসেবে দেখা হয় এখানে। এমনকি হটডগ এবং বুটজিকের মতো দক্ষিণ কোরিয়ার খাবার নিষিদ্ধ। উত্তর কোরিয়ার মেট্রো বা পাবলিক স্টেশনে কোনো গান নয়, কেবল কিম পরিবারের বক্তব্যতা শোনানো হয়। দক্ষিণ কোরিয়ার নাটক বা হলিউড সিনেমা দেখলে শ্রম শিবির বা কঠোর শাস্তি পেতে হয় এই উত্তর কোরিয়াতে। এর উদ্দেশ্য হলো আদর্শগত দূষণ রোধ করা। টিভি, রেডিও এবং সংবাদপত্র শুধু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণেই থাকে এখানে। ব্যক্তিগত মিডিয়ার কোনো সুযোগ নেই। নর্থ কোরিয়ার যদি যোগাযোগ এবং তথ্য নিয়ন্ত্রণের কথা বলা হয়, তাহলে সাধারণ মানুষ ইন্টারনেট নয়, কেবল ইন্টারনেট ব্যবহার করতে পারে। এটি একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত নেটওয়ার্ক, যা শুধু দেশের ভিতরেই চলে। এছাড়াও নর্থ কোরিয়ায় রাষ্ট্রের অনুমতি ছাড়া বিদেশিদের সঙ্গে ফোনে কথা বলা সম্পূর্ণ অবৈধ। মোবাইল এবং কম্পিউটারের মেমোরি নিয়মিত পরীক্ষা করা হয় এখানে। এমনকি উত্তর কোরিয়া নিজেদের দেশেই নিজেদের অন্য শহরে যেতে পারমিট থাকা অবশ্যই প্রয়োজন। সাধারণ মানুষ উত্তর কোরিয়ার বাইরে যেতে পারে না, শুধু সরকারি কর্মকর্তা এবং কিম জং উনের ঘনিষ্ঠরা উত্তর কোরিয়ার পাসপোর্ট পায়। জমি, বাড়ি, দোকান সব রাষ্ট্রের সম্পত্তি এখানে। কোনো ব্যক্তি এদের মালিক হতে পারে না, কেবল ব্যবহার করতে পারে। সাইকেল চালাতেও রেজিস্ট্রেশন, নম্বর প্লেট এবং লাইসেন্স দরকার পড়ে এখানে। উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়াবহ আইন হলো 3 প্রজন্ম ধরে শাস্তি দেওয়ার নিয়ম। যদি কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে যায় বা কিম রাজবংশের বিরোধিতা করে, তবে শুধু তাকেই নয়, তার 3 প্রজন্ম পর্যন্ত পুরো পরিবারকে কারাবন্দী করা হয়। এর অর্থ হলো একজন ব্যক্তি বিশ্বাসঘাতক প্রমাণিত হলে তার সদস্যজাত নাতি বা নাতনিও বিশ্বাসঘাতক হিসাবে গণ্য হবে এবং তাকেও কারাগারে জীবন কাটাতে হবে। উত্তর কোরিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি সপ্তাহে জনগণের জন্য সমালোচনা সভা বাধ্যতামূলক। এই সেশনগুলিতে মানুষ প্রকাশ্যে নিজেদের ভুল স্বীকার করে, যেমন কিম জং উনের কম প্রশংসা করা বা বিদেশি কিছুতেই আকৃষ্ট হওয়া। উত্তর কোরিয়ায় নির্বাচন হয়, কিন্তু তা কেবল একটি আনুগত্যের পরীক্ষা মাত্র। ব্যালটে একজনই প্রার্থী থাকেন এবং ভোট দেওয়া বাধ্যতামূলক এখানে। ভোট না দিলে তাকে বিশ্বাসঘাতক মনে করা হয়। ন্যাশনাল অ্যাসেম্বলি বা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির কাজ নেতা কিম জং উনের সিদ্ধান্তগুলিকে কেবল অনুমোদন করা। প্রতিটি নাগরিকের জন্য সরকারের 10 দফা আদর্শগত নীতি মুখস্থ করা অবশ্যই প্রয়োজন। বলতে গিয়ে আটকে গেলে তাকে বিশ্বাসঘাতক বলা হয়। এই 10টি পয়েন্টের প্রতিটিতে কিম ইল সাংয়ের নাম অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও উত্তর কোরিয়ার নাগরিকদের শ্রেণী বিভাগের একটি অমানবিক ব্যবস্থা রয়েছে, যার নাম হলো সংবুন। এই ব্যবস্থা অনুযায়ী একটি শিশুর জন্মের সময় তার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়, যা তার পারিবারিক ইতিহাসের উপর নির্ভর করে। উত্তর কোরিয়া বিশ্বের বাকি দেশগুলো থেকে এতটাই বিচ্ছিন্ন যে তাদের একটি ভিন্ন ক্যালেন্ডার রয়েছে, যার নাম হলো জুচে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার শুরু হয়েছে 1912 সাল থেকে,
যা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা নেতা কিম উইল সাংয়ের জন্মসাল। তাই যেখানে বিশ্ব এখন 2025 সাল, সেখানে উত্তর কোরিয়ায় চলছে 113 সাল।